নমস্কার বন্ধুরা, জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এটা একটি ব্যাটারি বাইকের চার্জার, অর্থাৎ বাইক যেটা বলা হয়, বাইকে এটা চার্জার। তো এটার সমস্যা হচ্ছে এটা নষ্ট হয়ে গেছে। এই যে আইজিবিটি বা মসফেট, যেটা এটা মসফেট ছিল, তো এই মসফেটটা নষ্ট হয়ে গেছে। এবং এই যে আইসিরে যেটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু অনেকটা অংশ পুড়ে গেছে। তো এটা আজকে আমরা রিপেয়ার করে দেখাবো। তো এটা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো সর্বপ্রথম এই যে ক্যাপাসিটি যে রয়েছে, এটা দেখুন একটুখানি নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এটা অত্যাধিক পরিমাণে খাওয়া দাওয়া করে ফেলেছে। বুঝতে পারলেন তো? অর্থাৎ এটা ফেঁপে গিয়েছে, মানে বেশি পরিমাণে একে খাইয়ে দেওয়া হয়েছে, যে কারণে ও কিন্তু আর খেতে পারেনি, যে কারণের জন্য এটা পেটটা ফুলে গেছে ওনার। বেশ, যাই হোক, এটা হয়ে গেল। এবারে আমরা যে কাজটা করব, এই ক্যাপাসিটার এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে দিই। বেশ, এটা মোটামুটিভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার এই যে আইসিটা যেটা রয়েছে, দেখুন আইসিটা দেখুন, এটা নাম্বার হচ্ছে UTC3842D, অর্থাৎ এটা হচ্ছে 3842 নামে পরিচিত। এই আইসিটাকে আমরা এখান থেকে ওপেন করব। এবার আমরা এই যে চারটা ডায়োড যেটা রয়েছে, চারটা ডায়োড দিয়ে যে ডিসিটা হয়েছে, এই ক্যাপাসিটারের মেন ফিল্টার ক্যাপাসিটারের মধ্যে পৌঁছায় ভোল্টেজটা। তো এই চারটা ডায়োডকে আমরা একটুখানি পরিমাপ করে নেব। তো চারটা ডায়োডই মোটামুটিভাবে ঠিকঠাক রয়েছে। এবার এখানে দেখুন একটা ছোট্ট একটা জেনার ডায়োড রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা জেনার ডায়োড রয়েছে। এই জেনার ডায়োডটা একটুখানি আমরা পরিমাপ করে নেব। হ্যাঁ, আপাতত উপর থেকে যেটা বোঝা যাচ্ছে, এটা নষ্ট হয়নি বলে বোঝা যাচ্ছে। আর এখানে এই যে একটা রেজিস্টার রয়েছে, এই রেজিস্টারটা কিন্তু ওপেন হয়ে গেছে। এই রেজিস্টারটা হচ্ছে এই যে UTC3842 যেটা রয়েছে, এটা সাপ্লাই পিন। তো এটাকে আমরা রিমুভ করতে হবে আমাদেরকে। তো সঙ্গে মোটামুটি আমার এটা ক্লিয়ার হয়ে গেছে অনেকটা। এখানে একটা ট্রানজিস্টর রয়েছে, এটা নাম্বারটা রয়েছে S8050। বেশ, ঠিকঠাক রয়েছে। এবার আমরা একটুখানি সাপ্লাইগুলো একটুখানি দেখে নেবো যে কোথায় ঠিকঠাকভাবে সাপ্লাইগুলো। সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা যেটা দেখবো যে মসফেট মসফেটের এটা হচ্ছে গেট পিন। তো গেট পিন থেকে আমাদের এটা সাপ্লাই গেছে। তো গেট পিনের রেজিস্টারটা ঠিকঠাক আছে নাকি সেটা চেক করবো আমরা। ও, মাল্টিমিটারটা এখানে রয়েছে, ঠিক আছে, দেখে নিচ্ছি। গেট পিনের রেজিস্টারটা কিন্তু ঠিকঠাক নেই, অর্থাৎ এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো যাই হোক, এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো তার জন্য আমরা এই যে ট্রানজিস্টর যেটা রয়েছে, এটাকেও চেক করে নিচ্ছি। তো এটা নাম্বার হচ্ছে 8550। তো এটা আমরা চেক করব। তো এবার আমরা কি করব, এই যে আইজিবিটি, সরি, মসফেটের গেট পিন, মসফেটের গেট পিন হচ্ছে এই আইসিটার পিনের থেকে, দেখুন এখান থেকে একটা ইনপুট হয়েছে। এটা আমাদের 27 ওহমসের একটা রেজিস্টার সোল্ডার করব, অর্থাৎ এটা গেট সাপ্লাই ভোল্টেজ দেবে এটা। তো এটা গেট সাপ্লাই ভোল্টেজটা আমরা এটা সোল্ডার করে দিচ্ছি। ঠিক আছে, মোটামুটিভাবে আমাদের কমপ্লিট।
তো এবার আমরা কি করব, এই যে আইসিটা যেটা রয়েছে, এই আইসিটা আমরা একটা বেসের সাহায্যে আইসিটা বসাবো। এই আইসিটার নাম্বার হচ্ছে ইউসি 3842। তো এই আইসিটাকে আমরা এখানে তো এই আইসিটাকে আমরা এখন সোল্ডার করব। ঠিক আছে, এবার এই আইসিটার মাইনাস পিন, অর্থাৎ এই যে মাইনাস পিন যেটা ছিল, যে রেজিস্টারটা পুড়ে গেছিলো, সেখানে আমরা কত দেবো, 680 ওমসের একটা রেজিস্টার, 680 ওমস। এবার এখানে যে ট্রানজিস্টারটা ছিল 8550, তো এটা অবশ্যই ঠিকঠাক রয়েছে। তো এটা আমি আপনাদেরকে টেস্টিংটা দেখালাম না, তো এটা যথেষ্ট ঠিকই আর ঠিকঠাকই রয়েছে, তাই আমি এখানটাকে সোল্ডার করে দিচ্ছি। ঠিক আছে, মোটামুটিভাবে সোল্ডার কমপ্লিট হয়ে গেছে। এবার যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে একটা রেজিস্টার রয়েছে দেখুন 0.33, এটা হচ্ছে ইনপুট সাপ্লাই, এটা এটা মসফেটের সোর্স পিনের এটা ইনপুট ভোল্টেজটা যায়। তো এই রেজিস্টারটাকে আমরা চেঞ্জ করব। তো আমরা এই রেজিস্টারটাকে চেঞ্জ করব। এখানে আমরা একটা 1 ওমসের একটা রেজিস্টার নিয়ে নিয়েছি, এখানে দেখুন 1 ওমস 2 ওয়াট। তো এই রেজিস্টারটাকে আমরা সোল্ডার করব। এখন এটা ব্যাক সাইডে সোল্ডার করে রাখছি, এটা পরে আমি ওই সাইডে সোল্ডারটা করে দেবো। এটা জাস্ট আমি ব্যাক সাইডে করে রাখছি। এটা হয়ে গেছে। এবার আমাদের যেটা হলো সেটা হলো এই যে ক্যাপাসিটার, মেন ফিল্টার ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটাকে আমাদের সোল্ডার করতে হবে। তো এই ক্যাপাসিটার দেখুন কত রয়েছে, দেখুন 100 মাইক্রোফ্যারাড 450 ভোল্টে। তো এটাকে আমরা এখন ব্যাক সাইডে এটাকে সোল্ডার করব। পরবর্তীকালে ওটাকে চেঞ্জ করে দেবো ওই সাইডে। তো আমরা এখন এটাকে এই সাইডে সোল্ডারটা করে রাখি। মোটামুটিভাবে আমার সোল্ডার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে যে একটা ফিউজের মতো সরু যে একটা তার ছিল, দেখুন এটা ব্লাস্ট হয়ে গেছে। এই জায়গাটা আমরা সরু একটা জাম্পার ওয়্যার তার দিয়ে দেবো। তো মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে মসফেটের সোর্স পিন এবং গেট পিন, রাস্তা ধারে দোকান হওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে, তো আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তো আমরা এখানে একটা এলইডি সোল্ডার করলাম কোন কোন পিনে, একটা হচ্ছে সোর্স পিন আর একটা হচ্ছে গেট পিন। ঠিক আছে, এবার আমরা এটাকে সিরিজ ল্যাম্পে এটা চেক করব। তো দেখতে পাচ্ছেন লাইটটি কিন্তু গ্লো হচ্ছে, দেখতে পাচ্ছেন লাইটটি কিন্তু গ্লো হচ্ছে, অফ হচ্ছে, গ্লো হচ্ছে, অফ হচ্ছে, বুঝতে পারছেন? এই দেখুন গ্লো হচ্ছে, অফ হচ্ছে। তো মোটামুটিভাবে আমাদের এই সার্কিটটা আপাতত যেটুকু বোঝা গেল, আমাদের এইদিকে সাপ্লাইটা পুরোটা সম্পূর্ণভাবে ঠিকঠাক হয়ে গেছে। এবার আমরা আমাদের মসফেটটা এখানে ইউজ করলে বাকি কাজটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন মসফেটটাকে সোল্ডার করব। তো তার জন্য আমাকে এই ক্যাপাসিটারটাকে একটুখানি ডিসচার্জ করে নিতে হবে। তো এটাকে ডিসচার্জ
তো জাস্ট আমরা ক্যাপাসিটারটাকে এখন এখান থেকে খুলে নিচ্ছি। এটাকে আমরা পরে ডিসচার্জ করে নেবো এটাকে। তো এখন আমাদের পাল্লা যেটা হচ্ছে সেটা হচ্ছে মসফেট। আমাদের মসফেট এবারে এখানে সোল্ডারিং করতে হবে। তো এবারে আমরা একটা মসফেট সোল্ডার করব। এই মসফেটের নাম্বার হচ্ছে GT15T65, ঠিক আছে। এই মসফেটটা আমরা সোল্ডার করব। তো তার আগে আমরা এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিতে হবে। দেখুন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা এই মসফেটটাকে আমরা এখন এটা সোল্ডার করব। সেজন্য আমরা একটুখানি থার্মাল পেস্ট ইউজ করে নিচ্ছি। মোটামুটি টাইট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে সোল্ডার করব। আমাদের সোল্ডার কমপ্লিট। এবার এই যে ক্যাপাসিটার যেটা ছিল, এই ক্যাপাসিটার আমরা এখন এই ব্যাক সাইডে এখানে সোল্ডার করছি এটাকে। ঠিক আছে, এবার এটাকে মধ্যে আমরা পাওয়ার দেবো। একটুখানি তারগুলো একটুখানি জড়িয়ে গেছে। যাই হোক, এবার এটাকে আমরা পাওয়ার দেবো এটার মধ্যে। সর্বপ্রথম সুইচ দিয়ে এটাকে পাওয়ার দেব। দেখুন লাইটটা কিন্তু গ্লো হয়েছে, দেখতে পাচ্ছেন। এই পাওয়ারে যে লাইটটা রয়েছে এটা কিন্তু গ্লো হয়ে গেছে, অর্থাৎ আমাদের কিন্তু মোটামুটিভাবে সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কি কি কাজ করলাম সেটা আপনাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করলাম, এই যে 3842 এই যে আইসিটা আছে, এই আইসিটাকে আমরা চেঞ্জ করলাম। আইসিটা চেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা ক্যাপাসিটারটা চেঞ্জ করলাম। এটা হচ্ছে 100 মাইক্রোফ্যারাড 450 ভোল্টের একটা 450 ভোল্টের একটা ক্যাপাসিটার। আমরা ক্যাপাসিটারটা চেঞ্জ করলাম। তো আপাতত আমাদের কি চেঞ্জ হলো, আইসি চেঞ্জ হলো, ক্যাপাসিটার চেঞ্জ হলো। আর এটার যে ইমিটার পিন, অর্থাৎ মসফেটে যেটা ইমিটার বেরিয়েছে, মসফেটে যেটা সোর্স পিন, সেই রেজিস্টারটা যখনই মসফেট নষ্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু এই রেজিস্টারটাও নষ্ট হয়ে যাবে। তো ওখানে আমরা কত দিলাম, 1 ওহমসের একটা রেজিস্টার দিলাম, ঠিক আছে, 1 ওহমস। এইবারে আমরা কি করলাম, আর এই যে 3842 আইসিটার যেটা ভোল্টেজ মাইনাস ভোল্টেজ ইনপুট হয়, সেখানে আমরা 680 ওহমসের একটা রেজিস্টার সোল্ডার করলাম, ঠিক আছে। আর এই আইসিটা থেকে, অর্থাৎ এই যে 3842 আইসিটা থেকে যেটা মসফেটের গেট সাপ্লাই ভোল্টেজটা দেওয়া হয়, সেই গেট সাপ্লাই আমরা রেজিস্টার কত ইউজ করলাম, 27 ওহমস। আমরা আপাতত এই কতটা জিনিস চেঞ্জ করলাম, তাতে আমাদের পাওয়ার সাপ্লাই রেডি হয়ে গেল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখাবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার্জারটা।